তো এখন এটা দুনিয়াবি কিছু কথা বললাম, এখন অজাগতিক কিছু কিছু কথা বলি। যে পৃথিবীতে আমাদের নবী রাসূল রবিউল আউয়াল মাসে আগমন করেছেন এবং ওফাত লাভ হয়েছে এই মাসে। তো আগমন সম্পর্কে আমরা বিভিন্ন মিলাদ, কিয়াম, দান, সদগা বা বিভিন্ন খাবার আয়োজন করে এক দিবসটা পালন করা হয়, একটু আনন্দের সহিত করা হয়। রাসূল এই মাসে এসেছেন, রবিউল আউয়াল মাসে যেহেতু এসেছেন, জন্ম মাসে পালন করি আমরা, ঘটা করে পালন করে অনেকেই। এখন কেউ বিরোধিতা করে। এখন বলুন তো, এই দিন ধর্মের মধ্যে এই যে দিন বা ধর্ম যেটা বলি আমরা, দিন নির্দিষ্টের মধ্যে জন্ম দিবস, মৃত্যু দিবস আমরা তো উল্লেখযোগ্য অবস্থান জানি না, জানি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের যে অবস্থান, আহলে বায়তের যে অবস্থান, এটা মুসলিমে কিছু লোকে আমরা স্মরণ রাখি। সবাইকে আমরা স্মরণ রাখা উচিত ছিল, যেহেতু আমরা স্মরণ রাখি না। বিভিন্ন সাহাবা আজমাইন, এই যে আমিরুল মুমিনিন যারা ছিলেন, খুলাফায়ে রাশিদিন বলে অবহিত যারা আছে, বা তার শ্রেষ্ঠত্ব আরও অবস্থান থেকে নিম্ন বা নিচের দিকেই আসেন, আপনারা এই অবস্থা বর্তমান পর্যন্ত আসেন, যারা উল্লেখযোগ্য শ্রেষ্ঠত্ব দিনী ধর্মের মধ্যে শ্রেষ্ঠত্ব, তাদের একটা আগমন বা ওফাত লাভ বা আগমন প্রস্থান সম্পর্কে আমাদের জানা থাকা দরকার না? বলে জানা থাকা দরকার না? অবশ্যই দরকার। এখন আমাদের সমস্ত কিছুর বার্তা আমি অল্প অল্প আলোচনা, যে আমাদের নবী ও রাসূল হযরত আহমদ সাল্লামের জন্মদিবস কেন পালন করা যায় না, কেন পালন করতে দেয় না? বুঝেন না তো? আমি যে দেশে অবস্থান করছি সেই দেশের অবস্থানটা বুঝুন। এগুলো দুষ্ট, রাষ্ট্রীয় দুষ্ট চক্র। একটা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করতে হয় না? অনেক আলোড়ন সৃষ্টি করার পর একটা যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়। যে দেশের নেতা একজন বা স্বাধীনতার ঘোষক একজন, সে দেশের দ্বিতীয় জন সৃষ্টি করা হয়। এখন প্রথম জন শ্রেষ্ঠ না দ্বিতীয় জন শ্রেষ্ঠ, সেটা আমি কিন্তু পক্কা বলুন, বোঝার জন্য জাস্ট এই একে চোখের সামনে বোঝানোর জন্য বলছি। এরকম না তো, একটা বিশাল আন্দোলন হয়েছে, আরেক একটা ঘোষণের ব্যাপারে দ্বিতীয় ব্যক্তি সৃষ্টি হয়ে গেছে। কি আসল কি নকল আপনারা বিবেচনা করবেন। প্রধান তো একজন থাকতে হয়, যিনি এটা গঠন করেছেন, সৃষ্টি করেছেন যেভাবে। যাক, তো এক দ্বিতীয় পর্যায়ে একটা আন্দোলন হয়েছে, বিশাল এক আন্দোলন হয়েছে। তো আন্দোলনের ঘোষক আছে না, এটা কি চোখের সামনে চর্ম চোখে দেখতে পারি না আমরা, দেখা যায় না? এটা এই যে কালকের কথা। তো ঘোষক আছে না, তো এই ঘোষক আমরা তো জানি কি ঘোষক, এটা জানি না, অনেকে জানি না। কিন্তু এরকম চর্মচোখে দেখা একজন দলীয় প্রধান একটা আন্দোলন বা আলোড়ন সৃষ্টিকারীর অবস্থানের শ্রেষ্ঠত্ব আছেন, বা সে এই বিভিন্ন কর্ম উদযাপন করেছেন। এখন এই ঘোষণা থেকে তারা একটা দ্বিতীয় ঘোষক সৃষ্টি হয়েছে, এটা সবাই আমরা জানতে পারি। যে কলা কৌশল, যে কূটকৌশলে করা হোক, কূটচালে করা হোক, আমরা সেই কথা বলছি না। তো প্রথমজন দ্বিতীয়জন সম্পর্কে সার্বিক একটা অবস্থান, সত্য মিথ্যার একটা অবস্থান আছে না? কি সত্যকে মিথ্যা জানতে পারি না? প্রথম ঘোষক আছে, দ্বিতীয় ঘোষক সৃষ্টি হয়েছে। মানে কোন ঘোষকটা প্রথমটা দ্বিতীয়টা শ্রেষ্ঠ, এটা জানবে কি? এই ইতিহাস ঐতিহাসের মধ্যে কিছু মানুষ সত্য অন্তর্দারিয়ারা, তারা জানবে, যাদের চর্মচক্ষের জ্ঞান আছে, অন্তর্চক্ষের জ্ঞান, তারা জানতে পারবে যে কোনটা আসল কোনটা নকল। চড়াই উতরাই তো থাকবেই, বিষয়টা বুঝেন। এই রাষ্ট্রীয়, এখানে একটা বিশাল রাষ্ট্রীয় চক্র কাজ করে। তো দিন ইসলামের মধ্যেও আমি যে কথা সংক্ষেপে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস এবং তার উফাত দিবস পালন করার ব্যাপারে যারা প্রতিবন্ধক সৃষ্টি করে, এটা একটা রাষ্ট্রীয় শক্তি। আপনারা বুঝতে চেষ্টা করুন, এটা একটা রাষ্ট্রীয় শক্তি। রাষ্ট্রীয় শক্তি, ক্ষমতা যার হাতে, সেই তার প্রাধান্য ইতিহাসে তুলে ধরে জনগণকে বোকা বানিয়ে তার একটা উপস্থাপন করে যাচ্ছে। কেউ আর ভ্রুক্ষেপ করে না। যারা ভ্রুক্ষেপ করে দল করে লাভের জন্য, তারা তো এই ব্যাপারে মান্যতার ব্যাপারে বিশেষজ্ঞ দেখায়। আর যারা এই ব্যাপারে লাভ নাই, লোকসান নাই, তারা এইভাবে ভ্রুক্ষেপ করে না, সোনাপন্থী শেষ, পর্যালোচনা করার দরকার নেই। কিন্তু আমরা পর্যালোচনা করবো না। একটা রাষ্ট্রীয় শক্তি কাজ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস, মৃত্যু দিবস, এটা প্রতিবন্ধক সৃষ্টি করেছে বিভিন্ন ফতোয়ার মাধ্যমে। এই ফতোয়াগুলো রাষ্ট্রীয়ভাবে সৃষ্টি করা হয়েছে। এবং যদি বলেন জানলেওয়ালা তো আলেম উলামা, যেটা বলি, এরাও রাষ্ট্রীয় আলেম উলামা। আপনি চোখের সামনে এখন দেখুন এক শ্রেণীর জানলেওয়ালা আলেম উলামা আছে রাষ্ট্রীয়, আর আছে রাষ্ট্রের বাহিরে। দেখুন আপনার আছে, সত্য মিথ্যাকে খুঁজে পাবেন। এটা যুগে যুগে চলে আসছে। আমি টুটাফাটা করে বললাম, যেহেতু আপনারা বুঝতে পারেন জিনিসটা। তো এগুলো আমাদের যে মতানৈক্য হয়েছে, একটা শক্তি প্রয়োগের মাধ্যমে এগুলো সত্যটাকে মিথ্যায় পরিণত করার চেষ্টা করা হয়। হ্যাঁ, মিথ্যাটাকে সত্য উপস্থাপনের জন্য চেষ্টা করা হয়। কিন্তু এর মধ্যেও যারা হৃদয়ধারী, সত্যানুসন্ধানী, তারা প্রকৃত জিনিসটা বুঝতে পারেন কোনটা উচিত কোনটা অনুচিত। কিন্তু তাদের কথা হয়তো অনেকে মানবে না, বুঝবে না, তাদের ক্ষমতা নাই। সুতরাং আপনারা একটু বিবেচনা করে দেখুন আসলে বাস্তবতাটা কি হইতে পারে।